This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা 6 মানেই 5 কথা। এদিকে আগামীকালই বাংলা জন্ম নেবে আরও একটা রাজনৈতিক দল। নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। দল ঘোষণার আগেই ধর্মের জিগির হুমায়ুনের। ভোট না দিলে বাবরি মসজিদ করতে দেবে না, বিজেপি বা তৃণমূল জিতলে মসজিদ করতে বাধা দেবে, 90-এর বেশি আসন পেলে তবেই হবে মসজিদ, দাবি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের। 4 লাখ মানুষের উপস্থিতিতে দলের কি নাম হবে, পুরো নাম কাল প্রকাশ পাবে না, শর্ট ফর্ম যেমন আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, যেমন টিএমসি শর্ট ফর্ম, তেমনি আমারও দলের শর্ট ফর্ম 3 অক্ষরের নাম কালকে মানুষের সামনে তুলে ধরব। ইলেকশন কমিশনের কাছে 3টে লোগোর অপশান রাখা হয়েছে। কোনটা ইলেকশন কমিশন আমাদের জন্য বরাদ্দ করবেন যতক্ষণ না করছেন, সম্ভাব্য যে 3টে লোগোর আমাদের অপশান রেখেছি সেটা মানুষের সামনে রাখব। যেটা বাম শূন্য, কংগ্রেস শূন্য, হুমায়ুন শূন্য, 3 শূন্য মিলে মহাশূন্য। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য। হুমায়ুনের সাথে কংগ্রেস যোগ হলেও শূন্য, হুমায়ুনের সাথে সিপিএম যোগ হলেও শূন্য। আর নওশাদ সিদ্দিকী আইএসএফ একটিমাত্র বিধায়ক ভাঙড়ে, যেটাও লোকসভায় চলে গিয়েছে, লোকসভায় আইএসএফ ভাঙড়েতেও হেরেছে। তাই স্বাভাবিকভাবেই শূন্যের এই পুনর্মিলন, মানে মহাকুম্ভ যেরকম ওই 144 বছরে নাকি একবার হয়, পূর্ণকুম্ভ 12 বছরে একবার হয়, তেমনি এটা হচ্ছে শূন্যের মহাকুম্ভ। তৃণমূলের ছোটখাটো নেতারা কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। আসলে এটা মমতা ব্যানার্জির প্ল্যানিং। কারণ মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা বিশাল সংখ্যক মুসলমান যারা তৃণমূলের উপর রুষ্ট, যারা তৃণমূলের মুসলমানকে ব্যবহার করার নীতি এটা বুঝে গিয়েছে, সেই কারণে তাদের ভোটটা এবার বিজেপিতে চলে আসবে। এই আশঙ্কায় হুমায়ুন কবিরকে দিয়ে একটা দল তৈরি করিয়ে যাতে মুসলমান ভোটটা বিজেপির দিকে না আসে, তৃণমূলের ভোট তৃণমূলের দিকে না গেলেও তৃণমূলের সখার দিকে যায়, তার জন্য এটা একটা প্ল্যানিং ছাড়া আর কিচ্ছু নয়। আর এটা কিছুদিন বাদেই বোঝা যাবে যে এর আসল উদ্দেশ্য কি আছে। এদিকে রাজ্যে এসে আরএসএস প্রধান ভাগবতের হিন্দু ঐক্যের বার্তা। পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার ডাক দিয়েছেন মোহন ভাগবত। সমাজের জন্য বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দুরা ঐক্যবদ্ধ হলে বাংলার পরিস্থিতিও বদলাবে, মন্তব্য সংঘ প্রধানের। बंगाल में बढ़ता हुआ इस्लामिक कट्टरवाद, हिंदुओं के प्रति हिंसा की घटनाएं, बांग्लादेश की परिस्थिति, वहां की घटना और मुर्शिदाबाद की घटना, मुस्लिम घुसपैठ, ये सब जो बातें हैं उन पर वो तो बंगाल को प्रभावित कर ही रही है। करेगी क्या, ऐसा सवाल क्या है, वो कर रही है और अनिष्ट प्रभाव हो रहा है। और इधर हम लोगों को संगठित होके समाज के नाते पक्का खड़ा रहना पड़ेगा। एक संघ हिंदू समाज अगर खड़ा होता है तो बंगाल में परिस्थिति बदलने के लिए कोई समय लगेगा नहीं। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে ঠাকুরনগরের ঠাকুর বাড়ির দিকে। দলের সভাপতির নাম ঘোষণা 4 মাস ধরে ঝুলে আছে। মন্ডল সভাপতির নাম ঘোষণার আগে জেলা সভাপতির গাড়িতে তালা সুব্রত ঠাকুরের। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো। ঠাকুর বাড়ির ঘটনা ঠিক কি ঘটেছে ডিটেল নেব দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, যে ঘটনা ঘটে 4 মাস ধরে এই মন্ডল সভাপতির নাম ঘোষণা করার জন্য সুব্রত ঠাকুরের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, কিন্তু সেটা ঘোষণা হচ্ছিল না। কি কারণে ঘোষণা হচ্ছিল না, দলীয় সমস্যা, সেই সমস্ত বিষয় আলাদা। কিন্তু আজকে সভাপতি, জেলা সভাপতি বিকাশ ঘোষ, তিনি যখন আসেন শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে, সেই সময় কিন্তু আচমকা দেখা যায় তার গাড়িতে তালা দিয়ে দেওয়া হচ্ছে। সুব্রত ঠাকুরের অনুগামীরা তারা তালা দিয়ে দেন এবং এই তালা দেওয়ার পরেই উত্তেজনা চরমে ওঠে। সেই উত্তেজনা হচ্ছে এমনটা চরমে ওঠে যে শান্তনু ঠাকুর নিজে আসেন তালা খুলতে এবং সেই তালা
যখন খুলতে আসে তখন কিন্তু সুব্রত ঠাকুরের সঙ্গে শান্তনু ঠাকুরের বাগবিতণ্ডা হয়। বেশ কিছু সময় ধরে বাগবিতণ্ডা চলে, যদিও শান্তনু ঠাকুর পরবর্তীতে বলেছেন যে তালা দিয়ে ঠিক করেনি সুব্রত ঠাকুরের অনুগামীরা, কিন্তু সুব্রত ঠাকুরের দাবি দীর্ঘদিন ধরে তারা এই মণ্ডল সভাপতির জন্য বলছেন, কিন্তু কোনোভাবেই ঘোষণা করা হচ্ছে না, কারণ সামনে নির্বাচনের আগে এখন থেকে মণ্ডল সভাপতি ঘোষণা না হলে তার এলাকায় সমস্যা হতে পারে। সেই কারণেই তিনি এই দাবি বারবার করে যাচ্ছেন। পাল্টা মমতা বালা ঠাকুর যেটা জানিয়েছেন, তিনি এই চিৎকার চেঁচামেচি সব শুনতে পেয়েছেন, তাদের দুই ভাইয়ের ভেতরের গন্ডগোল বলে তারা আলাদা করে এই বিষয়ে কর্ণপাত করেনি। শুভজিৎ, ধন্যবাদ। আমি রাজ্য নেতৃত্ব একজনকে ফোন করলাম যে দাদা আপনার নাম বলছে, আপনি যদি বলে দেন। তো উনি বললো হ্যাঁ, আপনি কেন সুব্রত ঠাকুরের এই মণ্ডলটা ছাড়ছেন না, এটা ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। তখন বিকাশ ঘোষ যে জেলা সভাপতি, উনি বললেন যে কল্যাণীর যেটা তাতে কি হবে, বলে কল্যাণীরটা নিয়ে আপনি আলোচনা করবো, অন্তত আপনি এটা ছেড়ে দিন। এটা না ছাড়লে পরে তার তো ওখানে প্রবলেম হচ্ছে, কারণ কিচ্ছু কাজ হচ্ছে না। এবার সেইখানটাতে আমি বললাম তাহলে পরে আপনি তাহলে পরে ছাড়ছেন তো? বলে হ্যাঁ দাদা ছেড়ে দিচ্ছি এই প্রেস মিটটার পরে। এবার প্রেস মিটটা করার পরপরই উনি চলে গেলেন। আমি ওনাকে ফোন করছি, 4 দিন হয়ে গেল, উনি একবারও ফোন ব্যাক করে না, না মেসেজ, না করে কিছু। তা আমারও তো একটা মান সম্মান আছে, ওনার মান সম্মান আছে, আমারও তো একটা মান সম্মান আছে।